হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর আলমারি গুছাতে গিয়ে এই সমস্ত কিছু পেলাম। তো এইগুলো হচ্ছে মায়ের পুরনো পলা, যেগুলো মা একদমই ইউজ করে না। এগুলো এক প্রকার বাতিলই বলা চলে, কারণ এর একটা করে পেয়ার আছে, একটা করে নেই, আর মা অনেক দিনই এগুলো আর পরে না। তো আমি এর মধ্যেই দেখে দেখে এই দুটো পেয়ে গেছি, একদম সেম কালার আর সেম দেখতে। তো ভাবলাম এই দুটোকে নতুন একটা লুক দেওয়া যাক। কিছুদিন আগে আমার মা একটা কুর্তি বানিয়েছিল, আর সেখান থেকে এই ছিট কাপড়টা মেচে গিয়েছিল। তো ভাবলাম যে কুর্তিটার ম্যাচিংয়েও পরা যাবে, আর এই চুড়িগুলোর একটা নতুন লুক হয়ে যাবে। তো এই কাপড়টাকে নিয়ে প্রথমে এর একটা পার্ট আমি কেটে নেব। তো বেশ মাপ করে একটু কাটতে হবে। মোটামুটি আমি এরকম সরু করে একটা লাইন কেটে নিচ্ছি। তো মাপ করে কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে চুড়িটার মধ্যে পাকিয়ে পাকিয়ে বসাবো। আজকাল এরকম হ্যান্ডমেড চুড়ি আমি অনেক দেখছি, যেগুলোতে এরকমই কাপড়ের ডিজাইন করা থাকে। তো আমি সেই থেকেই আইডিয়াটা পেলাম। আর আমি এখানে ফেভিকলের এই আঠাটা ইউজ করছি, আর কাপড়টাকে নিয়ে আঠা লাগিয়ে এভাবে পাকাতে থাকবো। চুড়ির মধ্যে দিয়ে কাপড়টা আবার টেনে নেবে, আর তারপর আবার একটু করে আঠা লাগিয়ে আবার পাকাবে। চুড়িতে আবার একসাথে অনেক আঠা লাগিয়ে ফেলবে না, কারণ আগে চুড়িতে আঠা লাগালে বারবার যখন আমরা কাপড়টা ওর ভেতর থেকে টানবো, তখন সেই আঠাগুলো মুছে যাবে। তাই ওটা করা বোকামোই হবে। তাই প্রত্যেকবার যখনই চুড়িটাতে কাপড়টা পাকাবে, কাপড়ের মধ্যে আঠাটা একটু করে লাগিয়ে নেবে আর ওটাকে পাকাতে থাকবে। এইভাবে যতক্ষণ না পাকিয়ে পাকিয়ে চুড়িটা কভার হচ্ছে, ততক্ষণ অবধি এইভাবে করতে থাকবে। তো আওয়ার চুড়ি ইজ ডান। আর এটা এক্সট্রা কাপড় রয়ে গেছে, তাই এটাকে কেটে নিয়ে লাগিয়ে দেব। এখন তাহলে চুড়িটা একেবারে কমপ্লিট। আর এটাকে শুকোতে একটু টাইম দিতে হবে। একদিন পরেই এটা একদম ঠিকঠাক সেট হয়ে যাবে। আর এই যে আমি আরও একটা বানিয়ে নিয়েছি। তো দুটো চুড়িকে চলো এবার স্টাইল করে দেখা যাক। তো আমি এখন ওই কুর্তিটাই পরে নিয়েছি, যেটার ফ্যাব্রিক দিয়ে আমি চুড়িটা বানালাম। তো চলো এবার চুড়িটা পরে দেখি। তো এটা সিলভার জুয়েলারির সাথে সবচেয়ে ভালো যাবে, তাই আমি সিলভার কয়েকটা চুড়ি নিয়ে নিয়েছি এটার সাথে পেয়ার করব বলে। তো তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।